نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أكمل به قصر النبوة وحكم به ألا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال تعالى في شأن رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত অন্যতম জেলা আলেম ওলামা অধ্যুষিত এই পবিত্র ভূমির লক্ষ্মীপুর সদর উপজেলাধীন কুশাখালী ইউনিয়নের অন্তর্গত পশ্চিম কল্যাণপুর মডেল এতিমখানা এবং লিল্লা বোর্ডিং উদ্বোধন উপলক্ষে আয়োজিত হাজী কাজীমুদ্দিন ইসলামিক একাডেমি এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে আজকের এই মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট
মিডিয়া ব্যক্তিত্ব, সৎ এবং আস্থাভাজন সাংবাদিক, জাতির বিবেক সম আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজী কাজিমউদ্দিন ইসলামিক একাডেমি কমপ্লেক্সের বরেণ্য সভাপতি এবং প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন নিজামী হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দিয়ে আমাদের জন্য আরো ওনার ছায়াকে দীর্ঘায়িত করুন, আমরা বলছি আমিন। আজকের এই স্টেজটা ভিন্নধর্মী স্টেজ, কারণ এখানে যারা বসে আছেন তারা হচ্ছেন রওনক, তারা হচ্ছেন আলো, আলোক বর্তিকা সমাজের জন্য, দেশের জন্য। সেই উস্তাদ সমতুল্য ওলামাদের পাশে বসে কথা বলা এটা দুরূহ, এটা কষ্টসাধ্য। এরপরও কোরআন আল কারীমের নিসবতে কিছু কথা বলার জন্য আমি আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, আপনারা বলেন আমিন। আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসাবে আমন্ত্রিত হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির পাটোয়ারি সাহেব। অনেক বিশেষ মেহমান এখানে আছেন। আমার টাইম যেহেতু নির্দিষ্ট, লিমিটেড, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন যতজন আমন্ত্রিত হয়েছেন প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। অনেক ওলামায়ে কেরাম, সাংবাদিক এখানে বসে আছেন, যাদের নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের উপস্থাপকের জবান থেকে। এ মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন সৈয়দ পরিবারের কৃতি সন্তান, আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি আওলাদ রাসূল সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আলোচনা করবেন প্রবীণ আলেম, মুহাক্কিক, আলেম দ্বীন, মান্দারি বাজার বড় মসজিদ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত উলামায়ে কেরামের হায়াতকে দীর্ঘ করে দেন, বলেন আমিন। গতকালকে আমাদের এক রাহবারের জানাজা আমরা পড়েছি, পুরো বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমি ওনার রেখে যাওয়া যে ময়দানে যারা কথা বলছেন, আমি তাদের মধ্যে নগণ্য একজন ছাত্র সমতুল্য। আসলে এই চেয়ারে বসে কথা বলা আজকে খুবই কষ্টের হবে, কারণ গত কয়েক মাস আগে আমরা হারিয়েছি বিশ্বনন্দিত মুফাসসিরকে, ঠিক কিনা কম? গতকাল হারিয়েছি জাতির আরেক সূর্য সন্তান, কিংবদন্তি আলেম, ইসলামিক ফিলোসোফার, ইসলামিক দার্শনিক, যিনি 85 বছর বয়সও স্টেজে মাইকের সামনে যখন বসতেন মনে হতো যেন 35 বছরের একজন যুবক জাতির সামনে কথা বলছে, ঠিক কিনা কম? আমরা দোয়া করছি নাওয়ারাল্লাহু তাআলা মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, সাকাল্লাহু সারা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। সবটুকু শক্তি দিয়ে রবের কাছে ফরিয়াদ করে বলুন আমিন। আরো যারা ময়দানে কথা বলছেন আল্লাহ যেন তার রহমত দিয়ে কোরআনের এই খাদেম গুলোকে মাহফুজ রাখেন, বলেন আমিন। আমি মুকদ্দমায় বেশি কথা না বলে নির্দিষ্ট যে বিষয় আমাকে দেয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে, সেই বিষয়ের আলোকে জাতিকে তানবীহ, সতর্ক করার জন্য আমি কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সব ইলমের মালিক কে? মানুষ হচ্ছে আলেম আর আল্লাহ হচ্ছে আলিম, ঠিক কিনা কম? আলেমের উপরে তিনি কে? আলিম। সুতরাং আল্লাহ তাআলা যে ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তৌফিক দিবেন কে? সবাই কথা বলেন, তৌফিক দিবেন কে? আমার সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি দেখতে পাচ্ছি বাহিরে এখনো অনেকে হাঁটাচলা করছেন, কথা বলছেন।
কোরআন শোনার নীতি হচ্ছে, আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হবে ফাস্তামিউ লাহ, তোমরা সেটাকে চুপ করে শুনতে হবে। বলেছেন কে? মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়ানসিতু, এবং চুপ থেকে শুনতে হবে। এই দুইটি নীতিমালা দিয়েছেন কে? তাহলে লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই দয়া করবেন যিনি, তিনি কে? এজন্য আমি ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আমি এখনো বয়ান শুরু করি নাই। সামনে আমাদের আরো দুজন মুআজ্জাজ মেহমান রয়েছেন। বিশৃঙ্খলা যেন না হয়, বাইরে থেকে সবাইকে ভিতরে পাঠিয়ে দেন। নিরিবিলে আমরা একটি কিতাব থেকে কথা বলবো, সিদকান ওয়া আদলান। এই কিতাব হচ্ছে সত্য, এই কিতাব হচ্ছে ন্যায়ের কিতাব, ঠিক কিনা? এই কিতাব থেকে কথা আমরা বলবো এবং শোনার চেষ্টা করব। আল্লাহ যেন বক্তা এবং শ্রোতাকে সঠিকভাবে বলা এবং শ্রোতাকে সঠিকভাবে গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে শিরিক নিয়ে কথা বলতে চাই। আপনারা একটু সত্য করে বলেন তো, সমাজ ব্যবস্থার মধ্যে শিরিক আছে কিনা? আমার সাথে কিন্তু কথা বলতে হয়, কষ্ট করতে হবে আজকের দিনের জন্য, সবাই কথা বলতে হবে। শিরক বিদআত আমাদের সমাজের মধ্যে নাই। সবাই কথা বলেন, আছে না? আপনি যদি পাহাড় সম আমল করেন, নেক আমল পাহাড় পর্যায়ে, পাহাড় সম আপনি আমল করেন, কিন্তু আপনার আমলের ভিতরে যদি শিরক থাকে, বিদআত থাকে, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা যদি আপনার আমলের ভিতরে থাকে, পশ্চিম গেল আপনার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। কারণ আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন ইখলাসের সাথে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদেরকে আমি যে ইবাদত করতে বলেছি, আদেশ দিয়েছি, সেই ইবাদত হবে ইখলাসের সাথে, সেই ইবাদত হবে খুলুসিয়াতের সাথে। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত হতে হবে, ঠিক কিনা কোন? সুতরাং ইখলাসের সাথে আমলকে যদি আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য মাকবুল আর মঞ্জুর করতে হয়, তাহলে শিরক মুক্ত, বিদআত মুক্ত, রিয়া মুক্ত আমল দরকার আছে না? আজকে বহু হাজী সাহেবকে আমরা দেখি, হজ করে আসলে পরে মানুষরা যদি হাজী সাহেব না বলে, তিনি মেজাজ গরম করেন, মেজাজ হারিয়ে ফেলেন, রাগ করেন। এরকম হাজী সাহেব আছে না নাই? আপনাকে যদি হজ করার কারণে হাজী সাহেব বলতে হয়, তাহলে আপনি যে প্রতিদিন নামাজ পড়েন, আপনার নামের সাথে মুসল্লি শব্দটাও লাগাতে হবে, ঠিক কিনা কম? আচ্ছা, আমরা কি এটা বলি যে মুসল্লি আব্দুল করিম? বলি তো। মুসল্লি আব্দুল করিম এই লকব যদি না লাগাতে হয়, আপনি একবার হজ করেছেন বাইতুল্লাহ গিয়ে, আপনি মানুষের হাজী এই লকব শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন, বেকারার হয়ে আছেন, বুঝতে হবে আপনার হজটা বিল ইখলাস হয় নাই, ইখলাসের সাথে হয় নাই, এটা মানুষকে দেখানোর জন্য করেছেন, ঠিক কিনা কম? এই জন্য প্রত্যেকটি ইবাদত হতে হবে ইখলাস। ইখলাস যুক্ত আমল ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না, ঠিক কিনা কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কিয়ামতের দিন বান্দা অসংখ্য অগণিত আমল নিয়ে আমার কাছে হাজির হয়ে যাবে। তার হজের আমল থাকবে, যাকাতের আমল থাকবে, দান সাদাকার আমল থাকবে, আরো অনেক আমল তার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব আমল আমার সামনে হাজির করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দার আমলকে তুলার মধ্যে উড়াইয়া দিব, নাউযুবিল্লাহ। তাহলে যা করবেন ইখলাসের সাথে, ঠিক কি না? কর সবাই বলেন নাই, কিসের সাথে করতে হবে? বিল ইখলাস, ইখলাসের সাথে। আজকে বহু মানুষ আছে
ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু একটু ভুলের কারণে তার সব আমল বরবাদ হয়ে যাচ্ছে। ঠিক কিনা কম? আজকে আমি কিছু কথা বলবো, হয়তো অনেকের গায়েও লাগতে পারে, কিছু করার নাই। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুল আখরাস, যে সত্য কথা বলে না সে বোবা শয়তান। ঠিক কিনা কম? কারণ ক্ষত আছে যেই জায়গায় মলম লাগাতে হবে সেই জায়গায়। ঠিক কিনা কম? ভাই কথা কন না, ঠিক কিনা? এখন মলম যেই জায়গায়, আমি ওই জায়গায় মলম, ক্ষত যেই জায়গায়, ওই জায়গায় মলম না লাগায়া যদি আরেক জায়গায় লাগায়, রোগ কি ভালো হবে? সবাই কন্যা ভালো হবে? আচ্ছা, আপনার শরীরের এক জায়গায় পছন্দ হচ্ছে, এখন ডাক্তার সাহেব বলেছে, এমবিবিএস ডাক্তার বলেছে আপনার এই জায়গাটা কেটে ফেলতে হবে, নতুবা এই ভাইরাস এটা স্প্রেড হয়ে পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। এখন আপনি কি ডাক্তারের কথা শুনবেন নাকি আপনার নিজের সিদ্ধান্তে অটল থাকবেন? সবাই কর নাই। তাহার ডাক্তারের সিদ্ধান্তকে ওয়েলকাম জানাতে হবে। এই সামান্য কিতাআতুম মিনাল লাহাম, গোশতের এই অংশটুকু কেটে ফেললে পরে আপনার পুরো শরীরটা বেঁচে যাবে। ঠিক কিনা কম? আজকে আমার দাদা বলেছে, আমার পীর বলেছে, আমার নেতা বলেছে, হাদিসাবি দোহাই দিয়ে আমরা শিরক ছাড়তে পারি না, বেদাত ছাড়তে পারি না। ঠিক কিনা কম? আচ্ছা, যখন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, বান্দা শিরক করলি কেন, এটা করলি কেন, তখন আপনার নেতা পীর সাহেব মনে হয় আপনাকে বাঁচাবে। ভাই কথা না বললে কিন্তু বিরক্ত লাগে, জোরে কর না। শ্রোতারা যদি রেসপন্স না করে, বক্তারা কিন্তু কথা বলতে পারে না। আর আমরা তো এরকম না যে আমি মুখস্থ ওয়াজ করেই গেলাম, শ্রোতা কি শুনলো কি বুঝলো আমার দরকার নাই, ওয়াজ শেষে হাতিয়ে নিয়ে বাড়িতে গেলাম, এরকম কি কথা বল না? কিছু নিয়ে যেতে হবে তো, এই জন্য কথা বলতে হবে। কথা বল ঠিক কিনা? আর আমরা ছাড়তে পারি না। কে বলছে এটা? আমার পীর সাহেব বলেছে। কে বলেছে এটা? আমার নেতা বলেছে। কে বলেছে? আমার অমুক বাবা করেছে, তমুক বাবা করেছে। এগুলো দলিল নয়, দলিল হচ্ছে আল কোরআন ও সুন্নাহ। কোরআনের মতো অথেন্টিক ইনফরমেটিভ কিতাব পৃথিবীতে কি আর কোনটা আছে? সুতরাং হেদায়েতের রাস্তা হলো দুইটা। কয়টা? এক আল কোরআন, দুই হচ্ছে রাসূলের সুন্নাহ। এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আছে? কুশাখালীর বাইরে বলেন সুযোগ আছে? আচ্ছা কোন এই যে রেল লাইন, রেল লাইনের উপরে, রেল লাইন এই দুইটা পার্টির উপরে শত শত চাকা নিয়ে একটা রেল লাইন চলে। ঠিক কিনা কন? এখন গন্তব্যে পৌঁছার আগে ট্রেনের একটা চাকা যদি ওই দুইটা পার্টি, দুইটা লাইনের বাহিরে যদি একটা চাকা চলে যায়, ট্রেন কি গন্তব্যে পৌঁছবে? ডেস্টিনেশনে পৌঁছবে? ঠিক তেমনি ভাবে আপনার সারাটা জীবনে আপনি অনেক আমল করেছেন, কিন্তু শিরকের কারণে প্রতিমধ্যে আপনার আমল রাস্তার বাহিরে চলে গেছে, আপনি মনে হয় জান্নাতে পৌঁছাবে? কথা বল না, পৌঁছাবে? অথচ বহু মানুষ বুক ফুলে বলে আমি মুসলমান, আমি মুমিন, অথচ ভিতরে ভিতরে শিরক করে মুশরিক হয়ে আছে, তার চিন্তাও নাই। কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের ভিতরে সেই কথাই বললেন, বান্দা শুনো, ও আমার বান্দা শোনো, ওয়ামা ইউমিনু আকযারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অসংখ্য মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, রব বলে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, রুবুবিয়াত সব কিছুতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি তার 100% ঈমান আছে, তবে ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু তার সে ভিতরে ভিতরে মুশরিক হয়ে আছে। জামহুর মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়া হুম মুশরিকুন আই ওয়া হুম মুশরিকুনা ফিল ইবাদাহ, ইবাদতের ভিতরে তারা মুশরিক, শিরক করতেছে, এটা তাদের খেয়ালও নাই, তারা বলতে পারে না। আমার ভাইয়েরা, হাজারো লক্ষ কোটি আমল আপনি করেছেন, কিন্তু আপনার আমলের মধ্যে যদি শিরক থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা আমলও কবুল করবে না। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে অসংখ্য শিরিক রয়েছে। তার মধ্যে একটা শিরিক হলো রিয়া'আন নাস, লৌকিকতা। আমার ভাইয়েরা অনেকেই জানে না, লোক দেখানো আমল শিরিক, এটা অনেকেই বলতে পারবে না। ঠিক কিনা কোন? এই যে ঈশার সালাত আদায় করেছেন কার জন্য? সবাই বলেন কার জন্য? একজন মানুষের মনে যদি এই চিন্তা থাকে, আমি নামাজ পড়লে মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমার সুনাম করবে, প্রশংসা করবে যে আব্দুল খালেক মসজিদে এসেছে, নামাজ পড়েছে। আমার ভাইয়েরা, কোন মানুষকে দেখানোর জন্য, রিয়া'আন নাস, মানুষকে দেখানোর জন্য যদি আপনি সিজদা দিয়ে থাকেন, রুকু দেন, নামাজ পড়েন, আপনার নামাজ জমিনেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা ইউরাউনান নাস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরকম হাজারো লক্ষ নয়, অসংখ্য অগণিত আনকাউন্টেবল মুসল্লি আছে যারা মানুষকে দেখানোর জন্য মসজিদে এসে নামাজ পড়ে। ঠিক কিনা কর? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নির্বাচন যখন এসে যায়, কিছু মানুষকে দেখা যায় লম্বা লম্বা টুপি পরে, পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে এসে আল্লাহু আকবার বলে প্রথম কাতারে দাঁড়িয়ে যায়, আর ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব আমি কিছু কথা বলতে চাই। এই সিজনাল মুসল্লি আমাদের দেশে নাই। আস্তে ঘন্টা ভয় পাইছেন? জোরে কোন আছে না? আমি অবাক হয়ে যাই, সামান্য কয়টা ভোট পাওয়ার জন্য, জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য তুমি 1 মাস 2 মাসের জন্য মুসল্লি সেজেছ। কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম দিয়া বলি, তোমার নামাজ জমিনেই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। ঠিক কি না গো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সাহুন শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। সাহুন আই গাফিলুন, সাহুন মানে হলো গাফিল, যারা শুধু মতো নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, যখন তাদের প্রয়োজন পড়ে তখন নামাজ পড়ে, কিন্তু সব সময় নামাজ পড়ে না। নামাজটা দাইমুন, সব সময় পড়তে হবে, নির্দেশ দিয়েছেন কে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। কথাটা কার? ওয়াক্ত মতো নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। তুমি 5 বছর পরে, 4 বছর পরে মুসল্লি সাজবা, জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য তুমি শিরক করেছ, কারণ মানুষের সন্তুষ্টির জন্য নামাজ পড়ে। আল্লাহ নবী বলেছেন, মুসনাদে আহমদের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করে। কথাটা কি আমার না রাসূলের? কথা কন না কা? সুতরাং ওই মুসল্লিদেরকে বলতে চাই, সিজনাল মুসল্লি যারা আছে, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই মুসল্লিগুলো নামাজি নয়, তারা হলো মুশরিক। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারা মুশরিক হয়ে গেছে। ঠিক কিনা কম? এই যে রমজান মাস আসতেছে না, দেখবেন যে কিছু মানুষ রোজা রাখবে, আপনার 2টা রাখবে, বাকি 28টা 27টা ভেঙে ফেলবে, কিন্তু মানুষকে বুঝতে দিবে না। সে বাহিরে আসলে কিছুই খাবে না, কিন্তু ভিতরে বউকে দিয়ে ভাত রান্না করে, আছে কিনা? আবার দেখবেন রমজান আসে গেছে, কিছু কিছু দোকান দেখবেন যে পর্দাশীল হয়ে গেছে। কথা বলেন না? আপনাদের বাজারে এরকম দেখলে দোকান সুন্দর পড়ে ফেলবেন, পারবেন না আপনারা? কতক্ষণ ঠিক কিনা? ইসলাম শুধু নরমে চলে না, মাঝে মধ্যে গরম দেখাতে হয়। কতক্ষণ ঠিক কিনা? রমজান মাস আসলে দোকানের মধ্যে পর্দা দিয়া ভিতরে কি করো জাতি জানতে চায়। কতক্ষণ ঠিক কিনা? আমি আজকে রমজানের হুরমত রক্ষার্থে আপনাদেরকে বলছি, রমজানের আগে অ্যানাউন্স করতে হবে মসজিদ থেকে যে এই এলাকায়, এই সমাজে রমজানের হুরমত নষ্ট করা যাবে না। যদি করা হয়, মসজিদ থেকে সব মুসল্লিরা একসাথে খতিব সাহেবের নেতৃত্বে, ইমাম সাহেবের নেতৃত্বে অ্যাকশন নিতে হবে। ঠিক কিনা? যে মানুষকে দেখানোর জন্য
রোজাদার সাজবে, রোজা রাখবে। আল্লাহ রাসূল বলেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে ওটাও মুশরিক, ঠিক কি না? ওটাও শিরক করলো। আপনারা বুঝতে পারেন না মনে হয়। আবার কিছু দানশীল আছে এরকম প্রকাশ্যে দান করে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, জাকাতের টাকা দেওয়ার জন্য মিডিয়া ম্যান নিয়ে আসে যে অমুক চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব আজকে জাকাত দিবে, এরকম আছে কিনা? গত বছর আমি নাম বলবো না, এক লোক জাকাত দেওয়ার জন্য অ্যানাউন্স করেছে মাইকে, হাজার হাজার নারী এবং পুরুষ এসেছে লাইন ধরে জাকাত নেওয়ার জন্য। এরপর মিডিয়াতে প্রচার হয়েছে অমুক চৌধুরী সাহেব এত হাজার লুঙ্গি এবং শাড়ি দিয়েছে, এরকম আছে না? কতক্ষণ আছে কিনা? আছে। লাইন ধরে জাকাত দিতে যায় 200 আহত, 4 জন নিহত হয়েছে কিনা এরকম ঘটনা। আল্লাহ নবী বলেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করলো, সদকা করলো, মানুষের বাহবা পাওয়ার জন্য দান সদকা করলো, সেই ব্যক্তিও শিরক করলো। সুতরাং আমল হতে হবে বিল ইখলাস, ইখলাসের সাথে আমল হতে হবে, কাউকে দেখানোর জন্য নয়। আমরা একজনের সন্তুষ্টির জন্য ইবাদত করি, তিনি কে? শাহাদাত আঙ্গুলিকে উঁচু করে বলেন, তিনি কে? আল্লাহ পাক রাসূলকে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কন্যা কথাটা কি আমি আশরাফির আল্লাহ রাসূলকে আল্লাহ পাক স্বয়ং রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার ওয়ানুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একজনের জন্য, তিনি যিনি হলেন বিশ্ব জাহানের রব। আল্লাহু আকবার। এবার সবাই বলেন, নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? দান সাদাকা হবে কার জন্য? আল্লাহর এমন বান্দাও এই জমিনে আছে যারা লক্ষ কোটি টাকা দান করে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? হাল্লাকা সাদাকা, এমন এমন দান আছে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, যে দান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় দেখলাম একটা মাছ, 3 টাকার মাছ 10 জন মিলে দিচ্ছে একজনকে। কয়জন? আমি ওই ফটোটা ফেসবুকে দেখে চিন্তা করলাম, এখন ওই 10 জন ভিক্ষুকটা যে নিচ্ছে সে ভিক্ষুক, ঠিকই দেখো, কথা বুঝেন না? এই জন্য দান করতে হবে, সাদাকা করতে হবে, দিওয়া ছিল্লা লিওয়া ছিল্লা লিতাকাররুবি ইলাল্লাহ, ঠিক কি দেখো? আমি বাস্তবধর্মী কথা বলবো, এই কথাগুলো বললে আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের আমল আল্লাহর কাছে মাকবুল হবে, ঠিক কিনা গো? আজ থেকে কুশাখালীর ভাইরা নিয়ত করতে হবে, যতদিন বাঁচবেন সালাত আদায় হবে কার জন্য? রোজা কার জন্য? দান সাদাকা কার জন্য? যত কাজ করবেন সব আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিছু কিছু যুবক আছে এখানে, যুব শ্রেণী আমি কম দেখতে পাচ্ছি, যাদের জন্য আমরা বয়ান করি ওরাই মাহফিলে কম থাকে, ঠিক কিনা গণ? যুব সমাজকে সচেতন করতে হবে, জাগিয়ে তুলতে হবে। যুবকরা যদি শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, এই জাতি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা গণ? আজকে বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন দরবারের ভিডিও যখন দেখি, তখন দেখি হাজার লক্ষ যুবক ওই দরবারের মধ্যে ঘুরাফেরা করতেছে, শিরিক করছে, বেদাত করছে। অথচ এই যুবকদেরকে যদি ইসলামের সঠিক পথে আনা যেত, তাহলে জাতি কখনো পথভ্রষ্ট হতো, কতক্ষণ হতো? আমাদের যে রাহাবার গতকালকে চলে গিয়েছে, এর আগে আমাদের যে আল্লামা বিদায় নিয়েছে, ওনারা সারাটা জীবন 50টি বছরের বেশি সময় ধরে শিরিক বেদাত এই বয়ানগুলো করে জাতিকে জাগিয়ে তুলেছেন, ঈমানকে হেফাজত করেছে, ঠিক কিনা কম? এই জন্য এক শ্রেণীর বন্ড মাজার পূজারীরা আমাদের এই সমস্ত কোরআনের খাদেমদের বিরুদ্ধে লেগে গেছে, কথা কোন ঠিক কিনা? এবং সর্বশেষ এই মাজার পূজারীরা
শিরক বিদআতে যারা মুক্তরা হয়েছিল সারাটি জীবন, তারা কায়দা কানুন করে এদেরকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা কন? আমি বলি দুনিয়াতে হয়তো আমাদের ক্ষতি হবে, কিন্তু চূড়ান্ত ভাবে আমরাই সফল হব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমি তো ক্ষুদ্র মানুষ, যতদিন বাঁচি শিরক বিদআত জুলমের বিরুদ্ধে কথা বলবো, ভয় পাবো না, কারণ আমাদের যে মালিক তিনি কে? কথা বলেন, মালিক কে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই, ঠিক কিনা কন? আমার সম্মানিত মুসলিম কেরাম, তাহলে শিরকের ইবাদতের ভিতরে শিরক হচ্ছে কাউকে দেখানোর জন্য যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদত শিরক হয়ে যাবে, ঠিক কিনা কন? এরপরে আরেকটা শিরক সমাজের মধ্যে প্রচলিত, সেটা হচ্ছে কল্যাণ এবং অকল্যাণ। আল্লাহ ছাড়া কল্যাণ এবং অকল্যাণের মালিক অন্য কিছুকে মনে করা, এরকম আমাদের সমাজে আছে কিনা? কথা কয় না, করোনাতে। আচ্ছা, আপনাকে আমার উপর রাগ করছেন? বক্তা পছন্দ হয় নাই তো কথা কন না কেন? কল্যাণ এবং অকল্যাণের মালিককে চিল্লা বলেন কে? আল্লাহ ছাড়া কল্যাণ এবং অকল্যাণ কেউ দিতে পারে কথাটা আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহু আকবার। এই যে মাইকের সামনে কথা বলি, বিশ্বাস করেন খুবই কষ্ট হচ্ছে, কারণ প্রতিদিন মাইকের সামনে কথা বলতে হয়। অলরেডি আপনারা বুঝতে পারছেন যে গলাটা ভেঙে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি রেসপন্স না করেন তাহলে কষ্ট হচ্ছে আমাদের। এজন্য আমাদেরকে একটু সাহস দিবেন, কথা বলবেন, একটু রেসপন্স করবেন, তাহলে আমরা কথা বলতে সাহস পাবো। তাহলে কল্যাণ আর অকল্যাণের মালিককে? আমার ওস্তাদ পাশে বসে আছে, আমি হুজুরের সাথে কথা বলতেছি। আল্লাহ, হুজুর আমাদের উস্তাদ সমতুল্য নাজমুল ইসলাম শামীম সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। তাহলে কল্যাণ আর অকল্যাণের মালিক কে? সবাই বলেন নাই কে? আল্লাহ যদি কাউকে বিপদের মধ্যে ফেলেন, তাহলে কেউ সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, ঠিক কিনা কন? ফিরআউন নিজেকে জাবিল কুওয়া, শক্তিধর বলেছে, রব্বে আলা বলেছে। আল্লাহ পাক যখন ধরেছে, ফিরআউনকে কেউ বাঁচাতে পারছে? কথা বল না, পারছে? ফিরআউনের তো অনেক জাদুকর ছিল, যে জাদুকররা আপনার পাথরকে সাপ বানাতে পারতো, লাঠিকে সাপ বানাতে পারতো। ওই জাদুকররাও ফিরআউনের সাথে সেদিন ছিল না? আল্লাহর একটা সুন্নত হচ্ছে, আল্লাহ যখন কাউকে ধরে তখন একলা ধরে না, একেবারে গোষ্ঠী সুদ্ধা ধরে, বাহিনী সুদ্ধা ধরে, ঠিক কিনা কম? সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক আসহাব শব্দ ইস্তেমাল করেছেন, যে ওয়াসহাবিল ফিল। এটা বলে নাই যে আমি আব্রাহাকে ধরেছি, বরং আব্রাহাকে তো ধরেছি, তার বাহিনী সুদ্ধা ধরছি, ঠিক কিনা কম? ফিরআউনকে যখন আল্লাহ ধরছে, একলা না বাহিনী সুদ্ধা? ওয়ামান মাআহুম, ফিরআউনকে একলা ধরে নাই, ডান বাম আশপাশে যত বাহিনী ছিল সবটি আল্লাহ ধরছে, ঠিক কিনা কম? এখন জাদুকররা ওই পানি নামক আযাব থেকে ফিরআউনকে মনে হয় বাঁচাতে পারছে, কথা কয় না? তারপর যায় ওই যে আব্রাহার হস্তি বাহিনী, বিশাল বিশাল হাতি, বাঁচতে পারছে? পারে নাই। তো আপনি যে বলেন যে একটা তাবিজ যদি আমার গলার মধ্যে লাগায়, তাইলে এই তাবিজেই আমাকে বিপদ থেকে বাঁচাবে, এটা কি? কথা বল না কেন? এগুলা বললে অনেক হুজুররাও আমাদের উপর বেজার হয়, তো আমার ব্যবসা নষ্ট করতে আসছে। না, ব্যবসার বহু ফুরসত সুযোগ আছে, কোরআন বিক্রি করে খাবেন কেন? কথা বল না কেন? আমার ভাইরা বুঝতে হবে তাবিমা এটা শিরক। তবে আমি শেষে দিয়া কিছু, এই যে তাবিজ যেটা আমরা বলি, তামিমাকে তাবিজ বলি, আল্লাহ রাসূল 3টা সূরাকে তাবিজ বলেছেন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 3টা সূরা যদি কেউ প্রতিদিন পড়ে রুকিয়া
রুকিয়া করে তার শরীরের ভিতরে জিন ভূত আগলা বাতাস উল্টা বাতাস দক্ষিণা বাতাস কিচ্ছু ধরবে না, ঠিক কিনা কর? খামাখা অনেকে আসে বলে হুজুর একটা তাবিজ দেন, এরকম আছে কিনা? বিশ্বাস করেন আমরা যারা জুমার খুতবা দেই, আমাদের ওস্তাদ সহ এখানে অনেকে আছেন, তাবিজ বিক্রি করলে কোটিপতি হয়ে যেতাম, ঠিক কিনা কর? তামিমা বিক্রি করলে লক্ষ লক্ষ টাকার মালিক হতাম। সুতরাং এই টাকা, যেই টাকা অবৈধ, যেই টাকা শরীয়ত সিদ্ধ নয়, সেই টাকা দিয়ে বড়লোক হওয়ার চাইতে অল্প কামাই করে খাওয়া উত্তম, ঠিক কিনা কর? সুতরাং এবার সবাই বলেন, কল্যাণ আর অকল্যাণের মালিককে বুঝে শুনে বলতে হবে কে? দেখেন, পহেলা বৈশাখ আসলে এদেশের কিছু সুশীল সমাজ, আমি বলি সুশীল না, এগুলো হচ্ছে বসন্তের কোকিল, ঠিক কিনা কর? পহেলা বৈশাখ আসলে পরে সানকলা ইনস্টিটিউট থেকে হাতি ঘোড়া হনুমান বানর এগুলো ছবি নিয়ে একটা গ্রুপ বাইর হয়, হয় কিনা? এটা কি বাংলাদেশে আছে নাকি আমি উগান্ডার কথা বলতেছি? তো কথা বলেন, আছে কিনা? আছে। হুজুরা তখন এগুলা নিয়ে বলে, তখন কারো কারো গায়ে লাগে। আমি বলি, আমরা পয়েন্টে পয়েন্টে কথা বললে কারো কারো জয়েন্টে জয়েন্টে লাগে, ঠিক কিনা গো? কথা বলো, ঠিক কিনা? আমরা বলতেই থাকবো। আমাদের কোরআনের পাখিরা বলে গেছে, আমরাও বলবো, মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হক কথা জমিনে চলবে, ঠিক কিনা গো? আবার বন্ড ওয়াইজ আছে না? কথা বলেন, আছে কিনা? আমরা বন্ডদেরকে মানবো নাকি হকপন্থীদেরকে মানবো? আমার ভাইয়েরা, কল্যাণ অকল্যাণের মালিক হলেন আল্লাহ। তিনি যদি কারো ক্ষতি করতে চান, অকল্যাণ করতে চান, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, সেখান থেকে উত্তরণ করতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চান, বালাই চান, তাহলে তিনি ওই ব্যাপারে সক্ষম, তিনি ওই ব্যাপারে সক্ষম। আমার ভাইয়েরা, কল্যাণ অকল্যাণের মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা ফির ফকির আউলিয়াদেরকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করে। আল্লাহর কসম দিয়া বলি, আপনার রাত দিন সব ইবাদত নষ্ট হয়ে যাবে। গত কয়েকদিন আগে দেখলাম, দাখিল পরীক্ষা শুরু হওয়ার আগে চট্টগ্রামের এক বন্ড নিজেকে ফির দাবি করে দরবার খুলে বসে আছে। দরবারের নামটা আমি নেব না, ওযু করতে হবে। ওই লোকটা মাজারে যায় কিছু ছাত্রদেরকে নিয়ে ওই পীর সাহেবের কাছে বলতেছে, পীর সাহেব হুজুর, আপনি এদের জন্য দোয়া করেন যাতে করে এরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারে, পাস করতে পারে। অথচ আল্লাহ রাসূল বলছেন, ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য যখন চাইবা তখন কার কাছে চাইতে হবে? আল্লাহ নবীজি নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহু আকবার বল। দোয়া তো পড়েন না, নামাজ শেষে আল্লাহুম্মা আমিন, সাদাকাল্লাহুল আযীম। এই দোয়া, দোয়ায়ে আদিয়ায়ে মাসনুনা, এগুলা পড়বেন। আল্লাহ রাসূল এভাবে নামাজের পরে হাত তুলছে, আপনাকে বলছি নাকি? আমাদের টুমসরের পাশেই কালিচ্ছর, নামাজের পরে ইমাম সাহেব হাত তোলে না, মুসল্লিকে হুজুর হাত তোলেন, ইমাম সাহেব বলে না তুলবো না। এবার মুসল্লি ইমাম সাহেবকে মারতে আসছে, তখন ইমাম সাহেবের তো কিছু ভক্ত মুরিদ আছে, ঠিক কিনা? ওই ইমাম সাহেবের ভক্ত মুরিদরা মুসল্লিকে ধরছে, মারামারি হয়েছে। এখন মুসল্লি শেষ, কি নিয়ে কথা বলে মুনাদ হবে কি হবে না, এটা নিয়ে একজন শহীদ হয়ে গেছে, কথা বল, ঠিক কিনা কম? অথচ আল্লাহর জন্য যদি, দিন কায়েমের জন্য যদি রাজপথে আসতে বলা হয়, তাকে পাওয়া যায় না, আছে কিনা? কথা বল না, আছে কিনা? যেটার জন্য রক্ত দেওয়া ফরজ, যেটার জন্য জমিনে রাজ কায়েম করা ফরজ, সেটা বাদ দিয়া এক শ্রেণীর মানুষ আছে এটা জায়েজ ওটা জায়েজ কিনা এগুলা বলে রক্তারক্তি করা, আছে কিনা কম? এগুলা বাদ দিতে হবে। তাইলে কল্যাণ আর অকল্যাণের মালিককে হুজুর বিয়েটা শুক্রবারে হবে, কেন শনিবারে করা যাবে না? কারণ শনিবারের দিন ভালো না, আসেনি? কথা বলেন, আছে কিনা? আচ্ছা, শনিবার যে ভালো না, এটা কোন হাদিসে আছে? আমি কামিলে আলহামদুলিল্লাহ হাদিস এবং তাফসীর দুইটাই করছি, ফিকাও পড়তেছি এখন। আচ্ছা, কোন জায়গার ভিতরে আছে? আমাদের উস্তাদ
যে শনিবার দিনটা ভালো না। শনিবারের মালিককে? শুক্রবারের মালিককে? হ্যাঁ, এটা বলতে পারেন ইয়াউমুল জুমআ, ইয়াউমুল বারাকা, বরকতের দিন বলতে পারেন। এটা একটা সুন্দর চমৎকার দিন, কিন্তু শুক্রবারে হতেই হবে, শনিবারে হবে না। শনিবারে হইলে অকল্যাণ হবে। তারপর ছেলে মেয়ের বিয়ের মধ্যে বরকত হবে না, বিয়ে ভেঙে যাবে। এরকম রীতি আমাদের সমাজে আছে কিনা? সকালবেলা বেচারা দোকানে গেছে, মেহমান আসছে, ভাই একটু বাকি দিতে হবে, মেহমান আসছে। কয় না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে কিনা? তোমার যদি এখন আমি বাকি দেই, পুরা দিন আমাকে বসে থাকতে হবে, কারণ সকালবেলা বাকি দেওয়াটাও করলাম। এরকম আপনাদের এদিকে নাই? আমি তো সমাজের কথাগুলো তুলে ধরতেছি, কথা কর না। আছে কিনা? কর। ঢাকায় যাবে, কুলসুমার মারে পথের মধ্যে দেখছে। কুলসুমার মার কি হাতের মধ্যে খালি করছি, ঢাকায় যাবো না। কথা বল না, কথা বলে। আছে কিনা গো? আমি তো পয়েন্টে পয়েন্টে কথা বলতেছি, বাস্তব ধর্মী, ঠিক কিনা গো? এখন কুলসুমার মা খালি কলসি নিয়ে আসছে, তাতেই তোমার অকল্যাণ হয়ে গেছে। তাই তুমি এই খালি কলসিটাকে অকল্যাণ মনে করছো, অথচ আল্লাহ পাক বলছেন কল্যাণ আর অকল্যাণ কিলাহুমা মিনাল্লাহ, দুইটা কার পক্ষ থেকে আসে? রাতের বেলা মহিলারা লেনদেন করে না। আমার ওয়াইফের কাছে একজন টাকা হাওলাতের জন্য আসছে রাতের বেলা, দেওয়া যাবে না। আমি টক্কা দিয়ে উঠলাম, কিরে কি কয়? রাতের বেলা টাকা দেওয়া যাবে না। আমি বলছি 1000 কোটি টাকা রাতের বেলা পুরুষরা লেনদেন করে, সমস্যা নাই, মহিলারা করলে নাকি সমস্যা? এরকম কথা আছে কিনা? সুতরাং যারা মনে করবে কল্যাণ আর অকল্যাণের মালিক হচ্ছে মানুষ, বিভিন্ন প্রাণী, তাহলে তার ঈমান শেষ, সে মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা গণ? এই যে আল্লাহ পাক বলছে ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহর বিশ্বাস করে। তবে আল্লাহ ইস্তিসনা দিয়ে বলতেছে কিছু মানুষ আল্লাহর বিশ্বাস করে ঠিক, তবে ইবাদতের ভিতরে শিরক করে নিজেকে মুশরিক বানিয়ে ফেলেছে, অথচ তার খবরই নাই। কথা বল না কেন? আমার সম্মানিত ভাইয়েরা, এরপরে আরেকটা শিরক হলো সমাজের ভিতরে প্রচলিত গণককে বিশ্বাস করে এরকম মুসলমান আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? গণক বিশ্বাস করা এটা হালাল না হারাম? সবাই কোন হালাল না হারাম? এক বানর নিয়ে আসছে গ্রামের বাড়িতে। কেন? বানর দিয়া ভাগ্য গণনা করবে। নাউযুবিল্লাহ কম। আচ্ছা, এর আগে দিয়ে বলে রাখি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কথা বলতেন কোন কিতাব থেকে? কোরআন থেকে। আর কোরআন কার কিতাব? আল কোরআন হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। রাসূলের উপরে নাজমান আলা হাসবে হাওয়াইদিল বাশার, প্রয়োজন অনুসারে যখন যা প্রয়োজন নাযিল করছে কে? আল্লাহ। রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে কোনো কথা বলতেন, তখন মক্কার কাফির মুশরিকরা বলতো, হ্যাঁ মুহাম্মদ এগুলো জানে কেমনে? মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কি রে? ইল্লা আসাতিরুল আউয়ালিন, পূর্ব যুগের নমরুদের কি হয়েছে, ফেরাউনের কি হয়েছে, আসহাবে কাহফের কি হয়েছে, সব কথা মুহাম্মদ বলে কেমনে? মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউযুবিল্লাহ কম। আচ্ছা কম, আল্লাহ রাসূল কি গণক ছিল? তো গণককে বিশ্বাস করে এদেশে হাজারো কোটি মুসলমান আছে কিনা? আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, খবরদার, সাবধান, আমার রাসূল মুহাম্মদ যা বলে এটা গণকের কথা নয়, এটা গণক না, বরং আমি আল্লাহ রাসূলকে যেটা জানায় দেই রাসূল সেটাই বলে। আল্লাহু আকবার। এখন বানর নিয়ে আসছে ভাগ্য গণনা করার জন্য। অসংখ্য পুরুষ মহিলা হাজির হয়ে গেছে বানরের কাছে, ভাগ্য গণনা করবে। বানর বলবে যে আপনার রাশি এটা, আপনার রাশি ওটা, সামনে বিপদ আছে, সাবধান, এটা বলে 200 টাকা 500 টাকা করে নেয়। এই সমাজে কি আপনারা দেখছেন এটা? আমি একটারে বললাম, এই গণক যে বেটা আসছে বানর দিয়ে গণনার জন্য, এটাতে আগে আধা ঘন্টা ধরে ফিরাইতে হবে। কত ঘন্টা? এখন আধা ঘন্টা না, 5 মিনিট ফিরানোর পরে লোকটা বলতেছে, ভাই থাক তোর ভিক্ষা কুত্তা সামলা, আমি গণক টনক কিছুই না, আমি বাড়ির দিকে যাই। তা আমি ওরা বলছি, ভাই ঘটনা কি? হুজুর দেখছেন নি ফিরে কি করছে?
আমি বলছি আপনি কাজটা করেন কি? বলছে আমি তেমন বড় কিছু করতে পারি না, আমি বানর দিয়ে একটু রাশি গনাই। আমি বলছি সকালবেলা কি আপনার রাশি গনে আসছেন? না হুজুর। আমি বলছি যে আপনি নিজে রাশি গনে আসতে পারলেন না, যে আজকে আসলে পরে এখানে আধা ঘন্টা পিঠে খাবেন, আপনি নিজের রাশি যেখানে জানেন না, ভাগ্য জানেন না, সেখানে অন্যের ভাগ্য গুনতে আসছেন কিভাবে? ঠিক কিনা কন? ওই সামনে আরেকটা পিঠে আছে, তাড়াতাড়ি ভাগেন, এরকম আছে কিনা কন? সুতরাং ভাগ্য গণনা, রাশি গণনা যারা করবে, যারা বিশ্বাস করবে যে আমার ভাগ্যে আগামীকাল এটা হবে, ওটা হবে, আমার রিজিক এটা হবে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। কারণ পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? কে জানে? সুতরাং এরকম আকীদার বহু মানুষ আছে। আপনারা বলবেন হুজুর আমাদের সমাজে আপনি জানেনই না যে ভাগ্য গণায় ওই যে কোর্ট, আপনারা যারা কোর্টের মধ্যে যান দেখবেন আদালত প্রাঙ্গণে একটা লোক বসে থাকে, তুলা রাশি, মেষ রাশি, ওই রাশি, সেই রাশি, এগুলা বলে বলে মানুষের ঈমান হরণ করে। খবরদার, যারা কাহেন, যারা গণক, এদেরও ঈমান নেই, যারা এটা বিশ্বাস করবে এরাও মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা কর? এরপরে শেষ করতেছি আমি, এবার সবাই আসল কথা আসেন। ক্ষমতার মালিককে আরো জোরে কম ভয় পেয়েছেন? সব ক্ষমতার মালিককে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার দেশের বহু মানুষ ইবাদতের মধ্যে, আকীদার মধ্যে শিরক করে, আবার ক্ষমতার মধ্যে, আল্লাহর ক্ষমতার মধ্যে বাদ বসায় আছে কিনা? দু চারটা ভোট পাওয়ার জন্য অনেকে বলে যে সব ক্ষমতার মালিক জনগণ। এটা আমাদের বাংলাদেশে বলে না, কিন্তু সত্য কথা বলেন, আছে কিনা? এক নেতা হিন্দুদের পূজা মণ্ডপে যায় বলতেছে যে সব ক্ষমতার মালিক জনগণ, ধর্ম যার যার, উৎসব সবার। এখন পাশে কিছু পোলাবাইন ছিল, পোলাবাইন তো খট্টুস, ঠিক কিনা? এখন পোলাবাইন চিন্তা করছে, নেতা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে বুঝতে হবে নেতার বাড়ির সামনে একটা বিশাল একটা ডাব গাছ আছে, তাহলে আমরাও স্লোগান পাল্টাই দেই যে ডাব গাছ যার যার, ডাব কথা হয় না, ডাব কি? এখন পোলাপান সুযোগ পাইছে, রাতের বেলা সব ডাব শেষ। নেতা সাহেব 10টা বাজে ব্রাশ করতে করতে বের হয়েছে বাড়ি থেকে। জমিদাররা তো 10টা বাজে উঠে, ঠিক কিনা কর? আমরা গরিবরা হয়তো 5টা, 5:30 উঠি আর কি। কথা বল না কেন? সলিমুল্লাহ নবাবজাদা জমিদার 10টা বাজে যখন ব্রাশ করতে করতে বাড়ি থেকে বের হচ্ছে, চিন্তা করছে এই এলাকায় মুরগি চোর, হাঁস চোর যা আছে, যত পার্টি হয় সব পার্টিতে আমাকে ইনভাইট করে। আজকে রাতের বেলা ডাব পার্টি হয়েছে, আমি জানি না। কথা বল না। রাগ হয়ে গেছে। একটা এসে বলতেছে নেতা সাহেব চিল্লান কেন? বললো যে আমার বাড়ির সামনে গত রাত্রে ডাব পার্টি হয়েছে, আমি জানি না। ও কি কর? হ্যাঁ। আরেকটা এসে বলতেছে নেতা সাহেব ডাব পার্টি বাদ রাখেন, ডাবের গাছের উপর দিকে তাকান। নেতা এতক্ষণ মনে করছে অন্য জায়গা থেকে চুরি করে এনে এখানে খাইছে। এখন নেতা সাহেব যখন উপর দিকে তাকাইছে, আস্তাগফিরুল্লাহ, আমার ডাব কই? আমার কাছে ডাব খাবে এই সাহস কার? একজনে বলতেছে স্যার সেটাছেদি করেন না, আপনি তো সূত্র শিখাইছেন। কি সূত্র? আপনি না বলেছেন গত রাত্রে পূজা মণ্ডপে যে ধর্ম যার যার, উৎসব সবার, তা আমরাও তোমার বানাইছি ডাব গাছ যার যার।